আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, অবশেষে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির যে চূড়ান্ত সার্কুলার সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আজকে থেকে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির যে প্রাথমিক আবেদন সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। তো অনেকজনের প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কত নাম্বার বা কত জিপিএ থাকলে আমি সিলেকশন হতে পারি, তাই না? তো এর আগে তোমাদের সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে এবং রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং আমরা দিচ্ছি তোমাদের পেড ক্লাসের ফ্রি ক্লাস তোমরা তোমরা এর মধ্যে দেখতে পারো প্লে লিস্টে, সেখানে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারো রাজশাহী ইউনিভার্সিটির জন্য। তো দেখো, রাজশাহী ইউনিভার্সিটির এ বি সি ইউনিটের যে আমাদের ন্যূনতম জিপিএ অর্থাৎ প্রাথমিক আবেদন সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখে গিয়েছি যে এ ইউনিটের জন্য 3.3 অর্থাৎ দুটা মিলে যদি 7 থাকে অর্থাৎ এসিসি এবং এসিসি 7 থাকে, তাহলে কিন্তু তোমাদের এখানে তোমরা প্রাথমিক আবেদন জাস্ট করতে পারবে। তাহলে এখন বলতে পারো 3 এবং 3 তাহলে 6 হলো, তাহলে কি জন্য আমাদের 7? এখানে বলছে যে নিম্নে তোমার 3 থাকতে হবে, অর্থাৎ মনে করো একটার মধ্যে 3 আর একটার মধ্যে পাইছে কি 4, তাহলে কত হলো 7। এই দুটা মিলিয়ে কিন্তু তোমাকে 7 করতে হবে। আচ্ছা, কত হলে জিপিএ তে টিকবে এই বিষয়ে পরে কথা বলি। বি ইউনিটের যদি আমরা কথা বলি যে 3 এবং 3 সেম 7 লাগবে যদি প্রাথমিক আবেদন করতে চাও। সি ইউনিটের যদি কথা বলি তাহলে 3 এবং 3.50 এবং 3.50 দুটা মূল্যে যদি 8 থাকে তাহলে কিন্তু তোমাদের হবে। একটা কথা মনে রাখিও যে রাজশাহী ইউনিভার্সিটির যে জিপিএ মার্কের উপরে কিন্তু কোনো নাম্বার নাই, জাস্ট জিপি এখানে তোমাদের একটু কাজে লাগবে, এরপরে কিন্তু তোমাদের আর কাজে লাগবে না, তাই না? আচ্ছা, পরের যে বিষয়টা আমরা কথা বলবো এর আগে কিছু কথা বলে নেই। তোমাদের স্বপ্ন যাদের রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আজকের যে ঘোষণাটা সেটা কিন্তু আমাদের ব্যবসা শিক্ষার জন্য কিন্তু আমরা এক্সাম বেস খুলে ফেলছি। 5 তারিখ থেকে এক্সাম শুরু হবে। তোমরা এখানে 250 টাকা দিয়ে কিন্তু এক্সাম দিতে পারবা 50টা, অর্থাৎ সাপ্তাহিক, মাসিক, মডেল টেস্ট থাকবে কিন্তু, এবং মোটামুটি তোমরা জিএসটি পর্যন্ত এখানে আমাদের সাপোর্ট পাবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে জানো কি, মেন্টরশিপ। এখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির টপাররা তোমাদের মেন্টরশিপে থাকবে। আর মানবিকের জন্য তো 70টা পরীক্ষা তোমরা দিতে পারবা, কয়টা 250 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। হ্যাঁ, মোটামুটি 40 জন প্লাস ভর্তি হয়ে গেছে। আর যেটা হচ্ছে যারা বাংলা, ইংলিশ এবং জিকে আমাদের সাথে পড়তে চাও, এখানে লাইভ ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাস পাবে, পিডিএফ পাবে, প্লাস হচ্ছে যে এখানে কিন্তু আইন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তোমাদের মেন্টরশিপে থাকবে, ক্লাসগুলো নিবে। তো ভর্তি হওয়ার জন্য তোমরা জাস্ট কমেন্ট বক্সে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারো। হ্যাঁ, আচ্ছা, পরে যে বিষয়টা দেখো সেটা হচ্ছে বি ইউনিটের যদি কথা বল। বি ইউনিটে তোমরা দেখলা, এখন হচ্ছে যে কত নাম্বার থাকলে তোমরা সিলেকশনে টিকবে বা কত জিপিএ থাকলে। দেখো, এখানে মেন বিষয়টা হয় যেটা তোমাদের যদি 7 থাকে, জাস্ট এইসিসি তোমরা তোমাদের এটা দেখে কি দেখে, এইসিসি তোমাদের জিপিএটা দেখে। তো মোটামুটি তোমরা ধরে রাখতে পারো এই যে এখানে যাদের 4 এরকম থাকবে বা 3.80 থাকবে তারা কিন্তু এখানে টিকে যাবা। এটা আর্টসের জন্য। আর সায়েন্সের জন্য কিন্তু 3.80 থাকলে মোটামুটি ধরে রাখতে পারো, যেহেতু গত বছর টিকছে এই বছরে কিন্তু সম্ভাবনা থাকবে। আর কি বলা হয়, কমার্সের জন্য কিন্তু এই যে 4 মতন থাকলে তোমাদের সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। কারণ দেখো, আগের বছর থেকে কিন্তু 92,000, তো এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতেই হবে। বি ইউনিটের যদি কথা বলি, বি ইউনিটের মোটামুটি সকলে টিকে। কি বি ইউনিটে অল যাদের 7 রয়েছে সকলে টিকবে, বুঝতে পারলাম। সমস্যা হয় সি ইউনিটে। সি ইউনিটে যদি কথা বলি, আর্টস থেকে যদি এখানে পরীক্ষা দাও তাহলে মোটামুটি তোমাদের কত 4 অর্থাৎ এইসিসির মধ্যে 4.80 থাকে, তোমরা টিকবা যদিও আদান দিচ্ছে। আর যদি কথা বলি যে কমার্স থেকে এরকম, আর হচ্ছে সায়েন্স থেকে যদি কথা বলি, অনেক সময় প্লাস লেগেছিল, কিন্তু তোমরা যদি 4.90 এরকম থাকে তাহলে লাস্ট পর্যন্ত তোমাদের টিকার সম্ভাবনা অনেক আছে। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি সিলেকশন বিষয়ে। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর এখানে ভর্তি হতে। তো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।